Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. সারদা কর্তা সুদীপ্ত সেনের এবার জেল মুক্তি। বারাসতের দুটি মামলায় তিনি জেলে আটকে ছিলেন, বাকিগুলোতে তিনি জামিন আগেই পেয়েছেন। সিবিআইয়ের দায়ের করা ৭৬টি মামলায় আগেই তিনি রেহাই পেয়েছিলেন, বাকি ছিল এই দুটি মামলা, তার থেকেও তিনি রেহাই পেলেন এখন। ১২ বছর ১১ মাস পর এবার জেল মুক্তি, শর্ত সাপেক্ষে জামিন পেলেন। কলকাতা হাইকোর্টের রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তাকে দুটি মামলা থেকেই রেহাই দিল, অর্থাৎ জামিন দিল। অর্থাৎ সুদীপ্ত সেন সমস্ত মামলা থেকেই জামিন পেয়ে গিয়েছেন। তার বিরুদ্ধে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। ফোন নম্বরটি পুলিশের কাছে দিয়ে রাখতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে এবং শুনানির সময় তাকে ফিজিক্যালি বা ভার্চুয়ালি হাজির থাকতে হবে যখন ট্রায়াল হবে। বিধানসভা অর্থাৎ 2026-এর বিধানসভার আগে সারদা কর্তা সুদীপ্ত সেনের রেহাই হলো, এই নিয়ে রাজনৈতিক তরজা ও তুঙ্গে। আর সেই সময়তে এই সারদা কর্তা বিশাল হইচই ফেলে দিয়েছিলেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা তার খবর পেয়েছি। আর এখন জেল মুক্তির পর তিনি কী করেন সেটাই এখন দেখার। রাজনৈতিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি যথেষ্ট পরিমাণে হয়েছে। এবারে কুণাল ঘোষ সেই সময় কি বলেছিলেন আর এখনই বা কী বললেন সেটা আপনাদের একটু শুনিয়ে দিই। জানাতে বাধ্য হব, সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন। নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন, আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ এটা সম্পূর্ণ আইনি বিষয়। যে কোনো বন্দী বা যে কোনো অভিযুক্তর অধিকার রয়েছে আবেদন করার জামিনের, সেটা বিবেচনা করবেন আদালত। আদালত বিবেচনা করে জামিন দিয়েছেন, এটা সম্পূর্ণ আইনের ব্যাপার, এর সঙ্গে অন্য কোনো রাজনীতির কোনো সম্পর্কই নেই। সেটা এখন কেউ যদি, এটা তো টাইমিং, এগুলো কেউ যদি তার জামিনের আবেদন করেন এবং আদালত যদি সেটা মহামান্য কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতি তারা বিবেচনা করে যদি জামিন দেন, তো এটা তো আইনের বিষয়। এবার তাহলে আদালতকেও এই জামিনের আবেদন বা জামিন দেয়া, তো এগুলো তো আর পাঁজি দেখে হয় না। তো সুতরাং এটা একদম আইনের ব্যাপার, এখানে অন্য কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই। সুদীপ্ত সেনের বিরুদ্ধে ৩৮৯টি মামলা ছিল, যার মধ্যে থেকে ৩৮৭টি মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছিলেন সুদীপ্ত সেন। আর রাজ্য পুলিশের হাতে যে দুটি মামলা ছিল তার থেকেও তিনি জামিন পেলেন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই জামিন কি কোনো তাৎপর্য নিয়ে আসছে? আগামী দিনে সেটা বোঝা যাবে।